আমি 2017 সালে 7ই মে চাকরিতে যোগদান করি। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইউনিটে আমি কর্মরত ছিলাম এবং আমাকে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। তদ্রূপ একটা টাইমে আমার যখন র্যাঙ্কের প্রয়োজন, আমি পদোন্নতি পরীক্ষায় আমি পুরা বাংলাদেশে ছিলাম 986 নাম্বার সিরিয়ালে। আমাদের একটা তদন্ত যাওয়ার পরে আমার তদন্তকারী অফিসার রিপোর্ট দেয় আমার ফ্যামিলি বিএনপি করে, এই কারণে আমার চাকরিচ্যুত। আমার চাকরি গিয়েছিল বেনজির স্যারের আমলে মানে অবৈধভাবে ডোপ টেস্ট করে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। মূলত এটা আমরা বিভিন্ন সময়ে ওদের অবৈধ অনেক আদেশ যেটা মানি নাই, এই না মানার কারণে ডোপ টেস্ট ছিল মূলত একটা ফাঁদ। আর এই ডোপ টেস্ট মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারমিশন লাগে ডোপ টেস্ট করাইতে গেলে যে কোনো হসপিটালে। যেমন এটা বাংলাদেশের অনেক সরকারি হসপিটাল আছে, পিজি হসপিটাল, ঢাকা মেডিকেল, তারপর আপনার মানসিক হসপিটাল। এই হসপিটালগুলোতে আপনার এই ডোপ টেস্ট করানো হয়, কিন্তু ওনারা ওইগুলোতে না করায় আমাদেরকে ডিরেক্টলি রাজারবাগে ডোপ টেস্ট করাইছে এবং রাজারবাগ থেকে অবৈধভাবে, এটা একবারে সম্পূর্ণ অবৈধ, এবং এই ডোপ টেস্ট পজিটিভ দেখায় আমাদেরকে বের করে দিচ্ছে। ঠিক ওই দিনই আমরা অন্যান্য বিভিন্ন হসপিটাল থেকে, আমি 2টা মেডিকেল থেকে টেস্ট করাইছি, আমাদের রেজাল্ট নেগেটিভ আসছে, কিন্তু ওইটা তারা অ্যাকসেপ্ট করে না। আমরা সাবমিট করছি, বাট তারা এটা অ্যাকসেপ্ট করে না। এর বিপরীতে আমরা যে আপিল করব বা ট্রাইব্যুনালে মামলা করব, এই মামলা করার মতো মানে অবস্থান আমাদের ছিল না। আমাদের টাকা পয়সার আর্থিক সংকটের কারণে আমরা মামলা করতে পারি নাই। বিধায় আমরা বর্তমানে চাচ্ছি আমাদেরকে এই নির্বাহী আদেশের মাধ্যমে সমস্ত লোককে, যাদেরকে গত 15 বছরে বিভিন্ন ইস্যু দেখে চাকরিচ্যুত করা হয়েছে, সকলকে পুনর্বহাল করা হোক। আমার চাকরি গিয়েছিল, আমার বাবা বিএমপি করে দেখে আমার চাকরিচ্যুত করতে, আমাকে মিথ্যা মামলা দিয়ে, মাদক দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। নির্বাহী আদেশ চাই। আমাদের যে 22 পুলিশ সদস্য চাকরি গেছে, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা, তাদেরকে সবাইকে নির্বাহী আদেশে আবার পুনর্বহাল করতে হবে। আমরা ঠিকমতো খাওয়ানোর সময়টা পাই নাই। অনেক সময় নাইট ডিউটি করে আবার 11টার সময় ডিউটি হতো। অন্যায় আদেশ আমাদের উপর চাপিয়ে দেওয়া হতো। আমরা মানুষ হিসাবে যে পুলিশে চাকরি করছে এটা আমাদের মনে হতো না। আমাদের রিল্যাক্সের টাইম ছিল না, রেস্টের টাইম ছিল না। ওনাদের যখন যা খুশি আমাদের উপরে আদেশ চাপিয়ে দিত, আমরা সেটা বহল হিসাবে আমাদের মাথায় চাপিয়ে নিয়ে আমরা ওটা পালন করতাম। আমাদের কষ্ট দেখার মতো কেউ ছিল না, কারণ আমরা ছিলাম একদম নিচু তলার লোক, ওনারা ছিল উপর তলার লোক। ওনারা এসিতে ঘুমায়, এসি গাড়িতে ঘুরে, আর আমরা ওই যে ডিউটিতে রেখে আসে, কখন গাড়ি আসবে, কখন যাব, কখন খাবো, কখন ঘুমাবো, আবার সকালে ডিউটি। 13 পিবিএন উত্তরা এয়ারপোর্ট কর্মরত ছিলাম। সেখানে এক আনসার সদস্যের সাথে আমার সঙ্গীয় ফোর্স ছিল 2 জন নারী কনস্টেবল। তাদের সাথে আনসার সদস্য খারাপ ব্যবহার করছে। তো আনসার সদস্য খারাপ ব্যবহার করায় আমি যেহেতু ওই নারী সদস্যের সঙ্গীয় ফোর্স, ওরা আমার দায়িত্বে, তো সেখানে ওরা আইসা আমার কাছে বলছে যে আনসার সদস্য আমার সাথে খারাপ ব্যবহার করছে, ওদের 2 জনের সাথে। পরে আমি আনসার সদস্যকে গিয়ে বললাম যে ভাই, তুমি নারী সদস্যের সাথে খারাপ ব্যবহার করলা কেন? ওরা তো নারী, ওরা এখানে ডিউটিতে আসছে, ওদের সাথে তো খারাপ ব্যবহার করতে পারো না। তো এইটা নিয়ে সে আমার আনসার সদস্য পরিপ্রেক্ষিতে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি কিছু বলি না। পরবর্তীতে কি হয়, এয়ারপোর্টে আনসার নিয়ন্ত্রণ করে হলো বিমান বাহিনীর যে অ্যাবসেক ইনচার্জ, ওনার কাছে আনসার গিয়ে আমার নামে উল্টা দোষ করছে আনসার, কিন্তু বলতেছে আমার নামে অভিযোগ করছে যে আমি তার সাথে বাকবিতণ্ডা করছি। আমার অপরাধ বাকবিতণ্ডা, অন্য কোনো অপরাধ না। এই লিখে তো বিমান বাহিনীর অ্যাবসেক ইনচার্জ ওই স্যার আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করছে আমাদের সিও স্যারের কাছে। সিও স্যার কোনো কিছু যাচাই বাছাই না করে আমার চাকরিচ্যুত করছে। বাকবিতণ্ডার অপরাধে আমার চাকরি গেল, বাস সেখানেই শেষ না। আমি ট্রাইব্যুনালে মামলা করছি। মামলা করার পরে ট্রাইব্যুনাল থেকে ওইখানে জেলা দায়রা জজ মহোদয়, তিনি ওইখানে সব ওনাদের উকিল ছিল, মানে ওইখানে আমি চাকরিতে পূর্ণবহাল হয়েছি, আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। তো পরবর্তীতে আমি পূর্ণবহালের জন্য এইখানে পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করলে তারা আসলে আমার চাকরিতে পূর্ণবহাল করায় নাই। চাকরি যাওয়ার পরে অনেক স্ট্রাগল করা লাগছে আমাদের। আমরা কেউ গার্মেন্টসে চাকরি করতেছি, কেউ আপনার রিক্সা চালাচ্ছে, কেউ হকারগিরি করতেছে, এভাবে করে জীবনযাপন করতেছি আমরা কোনোভাবে। তো আমাদের মূলত যেটা চাওয়া এখনকার আন্দোলনে, আমাদের চাওয়া আমরা গত 5 মাস আগে আন্দোলন করছিলাম। তো আমাদের আন্দোলনের পর আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে পর্যায়ক্রমে আমাদের 80 থেকে 90% লোককে চাকরিতে পুনর্বহাল করা হবে, তো এই যে আশ্বাসটা দেওয়া হয়েছিল, এই আশ্বাসের ভিত্তিতে আমরা গত 5 মাস যাবত অপেক্ষা করছি, কিন্তু আমাদের কোনো লোককে এখন পর্যন্ত পুনর্বহাল করা হয় নাই। এই জন্যে আমরা এখন এটাই জানতে আসছি যে আসলে আমাদেরকে পুনর্বহাল করা হবে কখন এবং কিভাবে, এটা না জানা পর্যন্ত
এই আদেশ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।